ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো গালা পালিশের উপরে মাস্ক দিয়ে লাস্ট ফিনিশিং কীভাবে দেবো। আমি মাস্কটা ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মাস্কটা ঢেলে নিচ্ছি। মাস্কের সাথে আমি একটু থিনার পাইল দিয়ে নেবো, যেহেতু A1 গোল্ড থিনারটা খুবই ভালো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে A1 গোল্ড। মাস্কের সাথে যেহেতু মাস্কের লেয়ারটা খুবই মোটা, তার জন্য আমি থিনার দিয়ে একটু লেয়ারটাকে পাতলা করে নেব, তাহলে আমাদের টানতে সুবিধা হবে, আমরা সঙ্গে সঙ্গে টানতে পারবো। আর মাস্ক 2-3 কোট মারার পর তারপরে কিন্তু টানা যায় না, প্রচণ্ড আঠা, কিন্তু টানলে কিন্তু কেটে কেটে যায়। তার জন্য আমরা মাস্কের সাথে একটু থিনার পাইল দিয়ে নিলে আমরা সঙ্গে সঙ্গে অনেক পশি মারতে পারবো। যেহেতু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাস্ক অলরেডি 2-3 কোট মেরে রেখেছি। এখন আমরা থিনার দিয়ে ভালো করে চেপে চেপে ফিনিশিংটা দেওয়া হচ্ছে। আর গালা পালিশ মাস্ক মারলেই কিন্তু গ্লেজ কিন্তু উঠবে না, যেহেতু একটা বক্স খাটে অন্তত 1.5 লিটার মাস্ক লাগে। আর গালাটাকে ভালো করে খাটে খাওয়াতে হবে, যেহেতু কাঠের যে একটা আঁশ থাকে, সে আঁশটাকে কিন্তু গালা দিয়ে বন্ধ করতে হবে। সুন্দর করে বন্ধ করার পরই কিন্তু এরকম কাচের মতন শাইনিং আসবে, আর না হলে কিন্তু আসবে না। আপনারা যদি খাটের গালা খাইয়ে যদি কাঠের আঁশ বন্ধ নাই করতে পারেন, যদি আপনারা 1.5 লিটার মাস্ক খান, তখন কিন্তু এরকম কাচের মতন শাইনিং আসবে না। যেহেতু ভালো করে গালা খাইয়ে নিয়ে তারপরেই কিন্তু মাস্কটা খাওয়াতে হবে, তাহলে কিন্তু এরকম কাচের মতন চকচকে শাইনিংটা আসবে। আর যখনই আপনারা মাস্কটা খাওয়াবেন, তখন আপনারা একটু হালকা রোদে নিয়ে নেবেন, বেশি রোদে না, হালকা রোদে নিয়ে নেবেন। হালকা রোদে নিলে কি পুরো একদম কাচের মতন চকচকে শাইনিং আসবে। দেখতেই পাচ্ছেন পুরো কাচের মতন চকচক করছে। আর মাস্কটা যদি একটু আপনারা থিনার দিয়ে পাইল করে নেন, তাহলে কিন্তু আপনারা সবসময় টানতে পারবেন। আপনারা 1-2 কোট মেরে যে রেস্টের ব্যাপার, সে রেস্টের ব্যাপারটা লাগবে না, আপনারা সবসময় টানতে পারবেন। দেখতেই পাচ্ছেন, আপনারা শেষ অবধি দেখুন কতটা গ্লেজ ওঠে খাটে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যত আপনারা চেপে চেপে মারবেন, পুরো লাস্ট যখন ফিনিশিং দেবেন, লাস্ট ফিনিশিংটা যত আপনি চেপে চেপে মারবেন, ততই কিন্তু কাচের মতন যে শাইনিং ভাবটা কিন্তু উঠবে। আর যদি আপনারা আলগা করে মাস্কটা মারেন, তাহলে কিন্তু কাচের মতন কিন্তু অতটা শাইনিং উঠবে না। যত চাপবেন ততই কিন্তু কাচের মতন শাইনিংটা উঠবে। আর চাপা গ্লেস কিন্তু অনেকক্ষণ থাকে, মানে অনেক দিন অবধি থাকে চাপা গ্লেস। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিট। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।